যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো এটা, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আশা করি যে আল্লাহর আদেশ তোমরা পালন করবা। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আদম সন্তানগণ, হে আদম সন্তানগণ, তোমাদের জন্য এমন পোশাক আমি নির্ধারণ করেছি, নাজিল করেছি বা তৈরি করেছি, লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যে লেবাসের দ্বারা, যে পোশাক দ্বারা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা, ডেকে রাখবা, পর্দা করবা, অন্য কেউ না দেখে মতো, ওয়ারিশা, এবং এটাই হলো তোমাদের সৌন্দর্য। তাহলে আমরা পোশাক পরে এসেছি কিনা? পোশাক পরিধান করে এসেছি, আমাদের লজ্জাস্থান হেফাজত করেছি। আর যদি আমরা পোশাক পরিধান না করতাম তাহলে আমাদেরকে কি অবস্থায় দেখা যেত? চিন্তা করেছেন একটু? আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বোত্তম জাতি বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমাদেরকে বানিয়েছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে বলেছেন, মানুষের মতো সৌন্দর্য আকৃতি দিয়ে আমি আর কাউকে সৃষ্টি করি নাই। বলুন সুবহানাল্লাহ। আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম। আল্লাহ পাক আমাদেরকে আকৃতি দিয়েছেন। এরপরে আকৃতি দেওয়ার পরে অন্যান্য জীবজন্তুর মতো আমাদেরকে ছেড়ে দেন নাই, ছেড়ে দিয়েছে? ছেড়ে দেন নাই। আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন এবং পোশাকও আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা হলো তাকওয়ার পোশাক। তোমরা যদি পরিধান করো, তোমাদের লজ্জাস্থান যদি হেফাজত করো, আল্লাহ জিকির আজকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, এগুলো মেনে যদি চলতে পারো তাহলে তোমাদের জন্য দাখালাল জান্নাহ, যেটা বলেন সুবহানাল্লাহ, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এটাই হলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন রয়েছে। এই নিদর্শন সমূহের মধ্য হতে একটি নিদর্শন, আমি আশা করি তোমরা উপদেশ পালন করবে। আল্লাহ পাক কি বলেন? সাথে সাথে বলে দিলেন, আমি আশা করছি তোমরা উপদেশ পালন করবা, আমি যা বলেছি এগুলো পালন করবা। আজকাল দেখুন অনেকে আছে পোশাকের স্বাধীনতা খুঁজছে, ঠিক না বেঠিক? পুরুষের পোশাক, পুরুষের সতর কতটুকু হবে, নারীদের সতর কতটুকু হবে, এটা স্পষ্টভাবে বলা হয়েছে। এটা কি হয়েছে? স্পষ্টভাবে বলে দিলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, পুরুষের সতর হলো নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত। অনেকেই প্যান্ট ফরজাগুলো হাঁটুর উপরে উঠে যায়, তাহলে তার সতর ঢাকা হলো না। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান ইয়াং জেনারেশন যারা, তারা এমনভাবে প্যান্ট পরিধান করছে, তারা হাঁটুর উপরে প্যান্ট পরিধান করছে। এগুলো তো নাই যে নাই, যে প্যান্টও পরিধান করছে, এটার মাধ্যমে তার সতর ঢাকা হচ্ছে না। তাহলে সতর হলো ফরজ, এটা নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ফরজ, এটা দেখে রাখতে হবে। নাভি থেকে আপনার ভার গুড়ার চুলগিরা আছে না, চুলগিরার উপরে আপনি পায়জামা বা প্যান্ট এগুলো পরবেন, এর উপর নয়, হাঁটুর উপরে পরা যাবে না। এবং মহিলাদের সতর কতটুকু? মহিলাদের সতর হলো চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত। এখানে আমার নবীজি বলেন, মুখমণ্ডল এবং হাতের তালু এবং পায়ের পাতা ব্যতীত বাকি সব অঙ্গ মহিলাদের এটা সতর ডেকে রাখতে হবে। এটা বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদেরকে জানিয়ে দিলেন। আজ অনেকে প্রশ্ন করছে, মহিলাগণ, ছেলেরা যেমন তেমন চলতে পারে কিন্তু মহিলারা কেন চলতে পারে না? ছেলেরা অনেক ধরনের পোশাক পরিধান করছে, মহিলারা কেন তারা পোশাক পরিধান করে রাস্তাঘাটের মধ্যে বের হতে পারছে না?
এরকম অনেকেই পোশাকের স্বাধীনতা করছে। পোশাকের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে, যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি হেফাজত করতে পারেন, পোশাক এটা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই পোশাক মহিলাদেরকে কতটুকু পরিধান করতে হবে এটাও জানিয়ে দিলেন, মহিলাদের সতর কতটুকু এটাও জানিয়ে দিলেন। একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কন্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে প্রবেশ করলেন। একটি জামা পরিধান করেছেন, ওই জামাটা হলো পাতলা। ওই জামাটা কি? পাতলা জামা। আন আয়েশা আন্না আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন দাখালাত আলা রাসূলিল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা থিয়াবুন রিকাক فأعرض عنها رسول الله صلى الله عليه وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রবেশ করলেন। একটি জামা পরিধান করেছে, এমন জামা যে জামার বাহ্যিকভাবে ওনার ভিতরে কি আছে সেগুলো দেখা যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে সাথে ওয়াকানা ইয়া আসমা, নবীজির চেহারা মোবারক অন্যদিকে ফিরিয়ে নিলেন এবং সাথে সাথে ডাক দিলেন, হে আসমা, ইন্নাল মারাতা ইযা বালাগাতিল মাহিদা লাম ইউসলাহ লাহা আন ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া হাযা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি। রাহু আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে বলেছেন, হে আসমা শোনো, তুমি যে পোশাক পরিধান করে আমি নবীজির দরবারে প্রবেশ করেছ, এই পোশাক তোমার জন্য উচিত হয়নি, কারণ তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ। তোমার পোশাক এমনভাবে পরিধান করতে হবে যেন একটি অঙ্গ তোমার পোশাকের বাহ্যিকভাবে দেখা না যায়। কি কি দেখা যাবে এটা আমার নবীজি ইশারা দিয়ে বললেন। তোমার মুখমণ্ডল, হাতের তালু এবং পায়ের পাতা দেখা যেতে পারবে, বাকিগুলো তোমার হেফাজত করতে হবে, পোশাকের মাধ্যমে ডেকে রাখতে হবে। শিক্ষা দিয়েছেন কে? নবীজি। তাহলে আজকাল মহিলা দেখুন, আপনি এখানে গ্রামে গঞ্জে এটা নাই, শহরের মধ্যে দেখবেন, জিএসি মোড়ে দেখবেন, আপনার ঢাকার মধ্যে গেলে দেখবেন, রাজধানীর মধ্যে গেলে দেখবেন, নারীরা পুরুষের মতো পুরুষের পোশাক পরিধান করে তারা দিনে দুপুরে চলাফেরা করছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর গজব এমনি আসছে না, এগুলোর কারণেই গজব আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, বান্দারা যে অপরাধ করছে, এই অপরাধের বিনিময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিতেন তাহলে দুনিয়া এতদিন টিকে রাখতেন না। আপনি উন্নত কান্ট্রির দিকে দেখেন, জার্মানি, ফ্রান্স, ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, তারা বেশিরভাগ নারীরা দূষিত হচ্ছে, ঠিক না বেঠিক? কারণ হলো তারা নিজের ইচ্ছায় চলাফেরা করছে এবং যেমন তেমন করে চলাফেরা করছে। আল্লাহ নবী যে হাদিস পাকের মধ্যে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আয়াত কারিমা নাযিল করেছেন, এগুলো অনুসরণ তারা করছে না। তাদের কথা কি বলবো, আমাদের মুসলমান, আমাদের মা বোনরা পর্যন্ত এগুলো আমল করছে না। আমল করতে হবে, নবীজি যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। এবং পুরুষের পোশাক কীরকম হবে, পুরুষরা কি কি ব্যবহার করতে পারবে, এটা অনেক বিস্তারিত আলোচনা, যেহেতু সময় নাই বিদায় সংক্ষেপে বলছি। পুরুষরা স্বর্ণের জিনিসপত্র, আসবাবপত্র পড়তে পারবে না, পুরুষের জন্য হারাম করেছেন। পুরুষের জন্য কি করেছেন? হারাম করেছেন। ওয়ান আবি মুসা আন্না রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حرم لباس الحرير والذهب على ذكور امتي واحل لاناثهم رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, রেশমি কাপড় এবং স্বর্ণের আসবাবপত্র, স্বর্ণের আংটি, চেইন, এগুলো স্বর্ণের খানদুল, এগুলো পুরুষের জন্য হারাম। রেশমি কাপড় পরা যাবে না এবং স্বর্ণের জিনিসপত্র পরা যাবে না। তাহলে এগুলো বাদ দিয়ে বাকিগুলো পরা যাবে। এখানে অনেক এই হাদিস পাকের মধ্যে এবং কোরআন আয়াত কারিমের মধ্যে আরও ব্যাখ্যা রয়েছে।
অন্য একদিন সময় সুযোগ হলে আলোচনা করব। তাহলে পুরুষের জন্য এগুলো হারাম, আর মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য এগুলো জায়েজ করেছেন, এগুলো হালাল করেছেন। রেশমি কাপড় মহিলারা পরতে পারবে এবং স্বর্ণের আসবাবপত্র, জিনিসপত্র মহিলারা ব্যবহার করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অনেকেই আছে নারীরা পুরুষের পোশাক পরিধান করে, আছে না নাই? এই এলাকার মধ্যে নাই আর কি, আপনি উন্নত এলাকার মধ্যে গেলে দেখবেন মহিলারা পুরুষের পোশাক পরিধান করে আর পুরুষরা মহিলার পোশাক পরিধান করে। এখন শরীফা শরীফ হয়ে যাচ্ছে আর শরীফা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? কত ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের ভিতর ঢুকাই দিচ্ছে। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা পুরুষ মহিলার পোশাক পরিধান করবে, শুধু পোশাকের কথা বলেছেন, পোশাকের ব্যাপারে এত সতর্ক থাকার জন্য বলেছেন, সেখানে আমরা কি করছি? পুরুষ মহিলা হয়ে যাচ্ছি, মহিলা পুরুষ হয়ে যাচ্ছি। এটা কত নিকৃষ্টতম কাজ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত করেছেন। আর রাজুলা ইয়ালবিসু লিবাসাতাল মারআতি, যে পুরুষ মহিলার কাপড় পরিধান করে, ওয়াল মারআতা তালবিসু লিবাসাতার রাজুল, যে মহিলা পুরুষের পোশাক পরিধান করেছে তার উপর আল্লাহর লানত। তাহলে আল্লাহর অভিশাপ যার উপর, সে কি জান্নাতি না জাহান্নামী? তার শাস্তি দুনিয়ার মধ্যে হবে, খবরের মধ্যে হবে, আলেমে বরজখের মধ্যে হবে, কিয়ামতের ময়দানে তো কঠিন ভয়াবহ আযাব তার জন্য প্রস্তুত রেখেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী একটি হাদিস পাকের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। এক শ্রেণীর ব্যক্তি হলো ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। আমার নবীজি বলেন, আমি তাদেরকে এখনো পর্যন্ত দেখিনি। তারা পরকালে আসবে, কিয়ামতের পূর্বে তাদের এই অভ্যাসগুলো দেখা যাবে। এক শ্রেণীর ব্যক্তি হলো, তাদের কাছে চাবুক থাকবে। কি থাকবে? চাবুক থাকবে। কীরকম? গরুর লেজের মতো, যে গরুর লেজ রয়েছে ওই লেজের মতো তাদের হাতে চাবুক থাকবে। এক সম্প্রদায়ের হাতে চাবুক থাকবে, মানুষকে প্রহার করবে, আঘাত করবে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, আঘাত করবে। ওই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাহ। আরেক শ্রেণীর কথা, যে কথা বলেছেন, ওই মহিলা, যে মহিলা পোশাক পরিধান করেছে কিন্তু দেখা যাচ্ছে উলঙ্গিনীর মতো, বা এমনভাবে পোশাক পরিধান করে পুরুষদের আকৃষ্ট করে, এমনভাবে পোশাক পরিধান করে নিজে অপরের সাথে আকর্ষিতভাবে এমনভাবে পোশাক পরিধান করে। আল্লাহর নবী বলেন, যাদের মাথার পিছনে ওটের কুঞ্জটিকার মতো দেখা যাবে, এবং যারা এমনভাবে পোশাক পরিধান করবে যেমন উলঙ্গিনীর মতো দেখা যায়, এরকম দেখা যাচ্ছে না? না যাচ্ছে, দেখা যাচ্ছে। এমনভাবে পাতলা পোশাক পরে অনেকেই একটা গেঞ্জি একটা প্যান্ট পরছে, ঠিক না বেঠিক মহিলারা? তাহলে আল্লাহর নবী কত বছর আগে বলে গিয়েছেন, 1000 বছর আগে এই ঘোষণা দিয়ে গিয়েছেন, আর সেগুলো বাস্তবায়িত হয়েছে। আমার নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই সমস্ত নারীগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এক শ্রেণীর ব্যক্তি যাদের কাছে চাবুক থাকবে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। এখন দেখুন কত সহজ সরল মানুষদেরকে একে অপরকে এমনভাবে কি করছে, অপবাদ দিচ্ছে, আঘাত করছে, জুলুম করছে, তার মাল ধন সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে, এবং একে অপরকে ওই কাজ উনি করে নাই এমন কাজের অপবাদ দিচ্ছে।
তাদের কি অবস্থা হবে? দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য ওই ব্যক্তিকে কষ্ট দিচ্ছ, আর তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভেবে দেখো নাই। এখন বাবারা, টাকা যত বেশি বিচারককে দিতে পারে, ওই বিচারক তার দিকে বিচার ঘুরিয়ে দেয়। ঠিক না ঠিক? কত জুলুমভাবে বিচার হচ্ছে। আমি কারো নাম মেনশন করে বলছি না। আল্লাহ নবী যে কথা বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে আখিরি জামানার মধ্যে এই অভ্যাসগুলো যাদের কাছে থাকবে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধও পাবে না, জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতেও পারবে না। আমরা পোশাক পরিধান করি, অনেকেই পুরুষরা পোশাক পরিধান করার সময় আমরা খেয়াল করি না। পোশাক আমরা পরিধান করব চুলগিরার উপরে, চুলগিরার উপরে আপনার পায়জামা থাকতে হবে চুলগিরার উপরে, ঠিক আছে? এই চুলগিরার উপরে আপনার এটা জুব্বা যদি চুলগিরার নিচে যায় তাহলে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। আপনার পায়জামা চুলগিরার নিচে যেতে পারবে না, এটা নিষেধ। এটাকে বলেছেন মিনাল ইজারা। قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار رواه البخاري। বুখারী শরীফের মধ্যে এই হাদিস পাক এসেছে 5559 নম্বর হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি পুরুষ ব্যক্তি যতটুকু চুলগিরার নিচে সে কাপড় পরিধান করেছে ততটুকু জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের অঙ্গ জাহান্নামে যাক? আমরা চাই? কেউ কেউ চান মনে হয়, অনেকেই চুপ। আপনারা কি চান কেউ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে চলে যাক? কেউ চান? না চাইলে আপনারা চুলগিরের উপরে আপনার পায়জামা পরবেন, চুলগিরের উপরে, ঠিক না ভাই? ঠিক। এটা আমল করতে পারবেন তো? আর মহিলারা কোথায় পরবে? চুলগিরের নিচে। কোথায় পরবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মহিলা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতটুকু নিচে কতটুকু আমি জামা পরব? নবীজি দেখলেন ওনার জামা চুলগিরার উপরে, নবীজি বললেন চুলগিরার নিচে পড়ো। তারপরে আবারও আসলেন, দেখলেন পায়ের উপর এগুলো দেখা যাচ্ছে, নবীজি বললেন তোমার পা ঢাকো। তারপর দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে। উনি একদিন হেঁটে যাচ্ছেন, দেখা যাচ্ছে তার পায়ের যখন পা তুলছে এগুলো দেখা যাচ্ছে তার পা। আমার নবীজি বললেন মোজা পরো। মোজা পরতে না পারলে তোমার জামাকে লম্বা করে দাও, এক হাত, প্রয়োজনে এক হাত লম্বা করে দাও। উনি প্রশ্ন করলেন, আমি যখন হাঁটি তখন আমার জামা তো ধুলাবালি এগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাক, তারপরে তোমার অঙ্গ অন্য পুরুষ যেন না দেখে। কতটুকু আমাদেরকে পর্দা করার জন্য বলেছেন। দেখুন আজকাল আপনাদের মতো একটি ঘোষণা দিচ্ছি, এলান করছি, আমি যখন থেকে এসেছি এটা আমার কাছে খারাপ লেগেছে ইসলামী শরীয়ত অনুযায়ী। আপনারা মনে কষ্ট নেবেন না, যাদের কাছে আছে অভ্যাসগুলো আপনারা একটু বলে দিবেন। এটা হচ্ছে মসজিদ, মসজিদের সামনে যে আপনারা রাস্তাঘাটের মধ্যে যে কাপড় দিচ্ছেন এগুলো কীরকম দেখা যায়? পুরুষের কাপড় না, আবার মহিলাদের কাপড়ও আপনি গিয়ে দেখতে পারবেন এদিকে মহিলার কাপড় আছে। একটু মানা করবেন, এখানে কি ঘরের ভিতরে জায়গা নাই? বাহিরে জায়গা নাই? আপনি আরব কান্ট্রিগুলোর মধ্যে জানতো ওনার একটা বেলকনি দেখবেন না। আমি কাতার এবং সৌদি ঘুরে এসেছি, আমি দেখেছি এই বিল্ডিংগুলো তৈরি করেছে, একটা বেলকনি নাই। আমি বললাম কি ব্যাপার, এখানে বেলকনি ছাড়া কাপড় কীভাবে শুকায়? কাপড় শুকানোর কতগুলো ব্যবস্থা আছে, ঘরের ভিতর ওই কাপড় শুকানোর ব্যবস্থা আছে, ওখানে দিলে কাপড় শুকিয়ে যায়, ওখানে গরম বেশি। এখন আমাদের বাংলাদেশের মধ্যেই বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে অনেক জায়গা রয়েছে, আপনি ঘরের সামনে রাস্তার মধ্যে কেন দিবেন? আপনি ঘরের পিছনে দেন, ঘরের সাইডে একটু জায়গা করেন, একটু পর্দার আকারে করেন, ওখানে আপনার কাপড় চোপড় এগুলো শুকাত দেন। কিন্তু রাস্তাঘাটের মধ্যে এটা সরকারি জায়গা, ঠিক আছে, আপনার বাড়ির সামনে জায়গা, এটা আপনার দাবি করেন, এটাও ঠিক আছে, মানলাম, কিন্তু ইসলাম শরীয়ত অনুযায়ী তো আপনি এটা ভালো করছেন না। এটা একটু খেয়াল করবেন এবং মনকষ্ট নেবেন না। এটা বাবা কাল কিয়ামতের ময়দানে পোশাকের কারণে আপনার থেকে জাহান্নামে যেতে হবে। এই মহিলাদের পোশাক, রাস্তাঘাটের মধ্যে অনেক বেগানা পুরুষ এখানে চলাচল করছে, ঠিক না বেঠিক? এই পোশাকগুলো দেখছে, অনেকের খারাপ নজর আসতে পারে। তাহলে অনেকের খারাপ নজর আসতে পারে, আপনার কারণে তার খারাপ নজর এসেছে। এখন যারা পোশাকের স্বাধীনতা করছেন,
অনেকে রাস্তাঘাটের মধ্যে বের হয়ে যাচ্ছেন যেভাবে সেভাবে, অন্য পুরুষ যুবক আপনার দিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? আপনি সেভাবে বের হয়েছেন বিদায় তাকাচ্ছে। আপনি যদি সুন্দরভাবে ইসলামী পোশাক অনুযায়ী যদি আপনি বের হন, তাহলে আপনাকে শ্রদ্ধা করবে, ঠিক না বে ঠিক? তাহলে এটা একটু আপনারা সতর্ক হবেন। এবং আশেপাশে বাড়ি যারা আছে, মসজিদের আশেপাশে বা রাস্তাঘাটে আপনারা দেখলে একটু সতর্ক করে দিবেন, তাদেরকে একটু তাদের কর্ণকুহরে একটু পৌঁছিয়ে দিবেন ইসলামের দাওয়াত, ইসলামের কথা। এটা আপনি যদি পৌঁছাতে পারেন, এটা আপনার কারণে যদি তারা হেফাজত হয়, তাহলে তাদের কারণে আপনি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মনে কষ্ট নেবেন না, এবং এই অভ্যাসটা একটু আপনারা পরিহার করেন। ইসলামের শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। নবীজি একটি হাদিস বলেছেন, এক মহিলা পুরুষের জুতা পরিধান করেছে। ওয়াকিলা লি আয়েশা ইন্না ইমরাআতা তালবিসুন না'লা ফাকালাত লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলাতা মিনান নিসা। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট এক ব্যক্তি আসলেন। আসার পরে প্রশ্ন করলেন, আয়েশা সিদ্দিকা থেকে প্রশ্ন করেন, এক মহিলা কি পরেছে? পুরুষের জুতা পরিধান করেছে। কার জুতা? পুরুষের জুতা পরিধান করেছে, এটার হুকুম কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, নবীজি বলেছেন, পুরুষের পোশাক মহিলা পরতে পারবে না, মহিলার পোশাক পুরুষ পরতে পারবে না। আর যদি পরে তার উপর লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর লানত, রাসূলুর লানত তার উপর পড়বে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পুরুষের পোশাক মহিলা পরা যাবে না, মহিলার পোশাক পুরুষ পরিধান করতে পারবে না। এদিকে একটু খেয়াল রাখবেন। আরেক ব্যক্তি প্রশ্ন করলেন যে, অনেকেই তার জামা, তার জুতা এগুলো সৌন্দর্য পড়ুক এটা পছন্দ করে, পছন্দ করে না করে পছন্দ করে, এটা কি গুনাহ হবে? এটা কি অহংকার হবে? নবীজি বললেন, না, তুমি পোশাক সুন্দর পরতে পারো, জুতা সুন্দর পরতে পারো, তোমার সৌন্দর্য তুমি পড়তে পারো, কিন্তু অহমিকা থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, অন্য মানুষকে হেয় করা যাবে না, এবং মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমার সৌন্দর্য পোশাক তুমি পরিধান করতে পারবে না। তোমার দামি পোশাক তুমি পরেছো অহংকার করার কারণে বা অন্য মানুষকে দেখার জন্য তুমি দামি পোশাক পরিধান করেছো, শান শৌকতওয়ালা পোশাক পরিধান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে অপমানিত পোশাক পরিধান করে তোমাকে কিয়ামতের ময়দানে তুলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফে হাদিস পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন।